তুমি এলে না, কেন এলে না? ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণেরই সন্ধ্যাবেলায়, এই শ্রাবণেরই সন্ধ্যাবেলায় তুমি এলে না, কোর্টে এলে না। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে গানটা বুঝতেই পেরেছেন কে এলো না, কেন এলো না। তো মাঝখানে শুধু দুটো জিনিস কারেকশান। এক হচ্ছে ভাঙা ভাঙা মন আমার। তো সন্দীপের মন ভাঙা ভাঙা একসময় ছিল। এই গানটা অ্যাকচুয়ালি সন্দীপ গাইছে, অবশ্যই টিনের জন্য, কারণ সামান পাঠানো হয়েছিল, তার সত্ত্বেও আসেনি। তাই কেন এলে না, কী জন্য এলে না, হয়তো সন্দীপের মনে এটা আসছে। আর অবশ্যই সেটা ওর নিজের ভিডিওর মধ্যে বলেও দিয়েছে যে দেখলেন আমরা তো আর সামান চুরি করিনি, তার সত্ত্বেও এলো না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে ও একটুখানি জাস্ট ছোঁয়া দিয়ে গেছে। তো সেই জন্যই আজকে সন্দীপের জন্য এই গানটা গাইলাম। তো ভাঙা ভাঙা মন এখন আর নেই। আর এই শ্রাবণেরই সন্ধ্যাবেলায় নয়, এটাই মানে গ্রীষ্মের প্রখর রৌদ্রবেলায়, সেই সময় তুমি এলে না। তো যাই হোক, কেন এলো না, কী জন্য এলো না, আমরা তো সব ভালো করেই এখন জানি। হ্যাঁ, কারণ বুঝতেই পেরেছেন টিনের বাড়িতে কুটুম এসছে, সেখানে তাদের নিয়ে ঘুরতে বেড়াতে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোথায় কোন জাজ সামান পাঠিয়েছে, বসে আছে আদালতে সময় নিয়ে, সে ও আসবে বলে কোনো তার দাম আছে নাকি? সেই সময়টার কোনো দাম আছে নাকি? সেই সময়টা যদিও কোনো কেসে যদি উনি দিতেন, আমাদের দেশে জানেন এত জাজের অভাব, এত জাজের অভাব। তো সেখানে এই যে সময়টুকু এই কেসটা শুনানির জন্য বরাদ্দ ছিল, সেই সময়টা যদি অন্য কোনো মানুষ পেত, যারা কিনা ধরুন যাদের কেস চলছে, তারা এখনও জেলের মধ্যে রয়েছে সুবিচার পাওয়ার আশায়, তাদের যদি দিত, তাহলে হয়তো তাদের ব্যাপারটা একটু এগিয়ে যেত। যে দোষী, যদি সে সত্যি দোষী হয়, তাহলে সে শাস্তির দিকে আরও এগিয়ে যেত, আর যদি নির্দোষ হয় তাহলে সে তার মুক্তির দিকে আরও বেশি এগিয়ে যেত। এটাই তো আসল কথা। কিন্তু এই টিনের মতো পাবলিকরা, তারা শুধুমাত্র আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পয়সার জোরে যা খুশি তাই করছে। সামান করেছে, যাবো না আজকে, এখন আমি যাব না, আমার ঘুরতে যাওয়াটা বেশি দরকার। আমার টাকি দেখতে হবে, আই লাভ টাকি। সেখানে টাকি লেখা যে আছে তার রংটা চটে গেছে কি রংটা ঠিক আছে, সেগুলো আমার দেখা বেশি দরকার। আমার বাড়িতে আমার আত্মীয় এসছে, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, তার জন্য গেঞ্জি কেনা বেশি প্রয়োজন। সেই জন্য আদালতকে এরকমভাবে অবমাননা আমি করতেই পারি। কেন করবো না? আমার কাছে তো টাকা আছে, আমার কাছে টাকা আছে। যেই টাকা কথা ও নিজেই বলেছিল না, দুদিন আগে উইদাউট এনি প্রুফ বলেছিল যে সন্দীপ যায়নি, আর নাকি টাকা পাঠিয়ে দিয়েছে, তার কিন্তু কোনো প্রুফ নেই। অথচ ও এখানে যে ঘুরছে বেড়াচ্ছে, অথচ আদালতে ওকে ডাকা হয়েছিল, সমন করা হয়েছিল, সেটা রিসিভ করেও যায়নি। রিসিভ যে করেছে তার কপিটা অবশ্যই সন্দীপ আজকে নিজের ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো তাহলে বুঝতেই পারছেন যে কোর্ট ডেকেছে, জানে, ওর তরফের কথাটা কোর্ট শুনতে চায়, তা সত্ত্বেও ও যাচ্ছে না। আর এরকমভাবে আইন নিয়ে খেলছে, সেটা নিয়ে শুনলাম যে ওর পিছনে বিশাল বড় বড় মাথারা রয়েছে। বিশাল বড় বড় মাথা রয়েছে। এমনিতেই আমরা জানি সুদূর থেকে কে কলকাঠি নাড়াচ্ছে, আর তাছাড়াও সে শুধুমাত্র কলকাঠি নাড়াতে পারে। কিন্তু এই যে শুনলাম সন্দীপের মুখে যে খুব সুন্দর করে বয়ান লেখা আছে, যে ধরনের মেল গেছে, তারপর আর যেখানে যা লেখা হয়েছে সেখানে তার ভাষা খুব সুন্দর। হ্যাঁ, অবশ্যই দেখবেন যে কোনো জায়গায় লেখার কিন্তু একটা আলাদাই মানে সিস্টেম থাকে, ডেকোরাম, সেটাও ডেকোরাম বলতে পারেন। যে আজকে যখন আপনি চিঠি লিখছেন, আমরা যখন ছোটোবেলায় পড়তাম যে বন্ধুকে চিঠি লেখো বা তোমার আত্মীয়কে চিঠি লেখো, সেখানে বন্ধুকে কি অ্যাড্রেস করতে হবে, বাবা মাকে কি অ্যাড্রেস করতে হবে, এগুলো তো শেখানো হয়েছিল। তো যারা এই ধরনের কাজ করছে, সেটাকে পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে গেছে, তারা লিখতেই পারে ভালো। তার মধ্যে ভাষা থাকে সুন্দর করে লেখার, কোন ভাষা কোন ওয়ার্ড দিলে সেটাকে একদম
কথার মারপ্যাচ বলে না, তো সেটা যেমন মানুষ দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে উকিলরা যেরকম কথার মারপ্যাচ এই এজলাসে করতে পারে, তেমনি কিন্তু লেখার মাধ্যমে যে কোনো পিটিশন বলুন বা যে কোনো উকিলনামা যাকে বলুন, সেখানে খুব সুন্দর করে লেখা। তার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা লেখার স্টাইল থাকে। যেমন দেখবেন যে দলিল যে লেখা হয় তার কিন্তু আলাদাই এক রকমের বয়ান, তার সেটা লেখার একটা আলাদা সিস্টেম থাকে, কোনটা কি লিখতে হবে সমস্ত সুন্দর করে লেখা থাকে। সেগুলো তো কোনো মানুষরাই লেখে, তো সেই দলিলপত্রে যে বয়ানগুলো থাকে সেগুলোও কিন্তু যারা লেখে তারা এইসব নিয়েই কাজ করছে। তো সেরকম যারা হয়তো লিখেছে তারা এই বিষয়গুলো, আইনের মারপ্যাচগুলো খুব ভালো করে জানে, তাই জন্য তারা কোন ওয়ার্ড দিতে হবে সেটা সুন্দর করে লিখেছে। কিন্তু একটা কথা বলি, যে সুন্দর করে লেখা হলে কিন্তু সব হয়ে যায় না, কারণ আমরা ভালো করে জানি যে আদালতে এই যে পিটিশনগুলো লেখা, তার ভাষা খুব সুন্দর ভাষা, সেই সুন্দর ভাষার জন্য হয়তো একটুখানি এগিয়ে রইলো, কিন্তু যে সেই কাজগুলোর জন্য কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। আজকে চিন্তা করে দেখুন, অবশ্যই ওর এই ভিডিওটা অনেকের কাছেই ডাউনলোড করা আছে, মানে টিনের ভিডিওটা অনেকের কাছে ডাউনলোড করা আছে, যেখানে কিনা ওকে যখন পরবর্তীকালে জিজ্ঞাসা করা হবে যে প্রথম যে ডেটটা দেওয়া হয়েছিল তুমি কেন আসোনি, এবার দিস্তা কাগজে লেখা ছিল, অনেক কিছু লিখেছে, তো তার মধ্যে নিশ্চয়ই এটাও লেখা আছে যে কেন ও যেতে পারবে না, বা এটা সম্পর্কে কোনো পরবর্তীকালে ওকে উত্তর তো একটা না একটা দিতেই হবে, তখন কি বলবে? নিশ্চয়ই এটা বলতো মানুষ যে আদালতে এই কথাটা চলতে পারে যে ধর্মাবতার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি আসতে পারিনি। আমি খুব অসুস্থ হয়েছিলাম, একমাত্র অসুস্থতার কারণটাই মানুষের সাধারণত চলে, বা একই সাথে দুটো ডেট কোনো মানুষের যদি থাকে, আমি জানি না পড়ে কিনা, তাহলে তার এমার্জেন্সি অন্য জায়গায় ডেট পড়ে গেছে, সেটা যদি থাকে তাহলে আলাদা ব্যাপার। বাদবাকি কিন্তু এমন কোনো আর কাজ ইম্পর্টেন্ট থাকে না যেটা কিনা আদালতের ঊর্ধ্বে গিয়ে, আদালত তোমায় ডেকেছে, তুমি তার ঊর্ধ্বে গিয়ে ঘুরছো বেড়াচ্ছ। আর শুধু তাই নয়, রীতিমতো চ্যালেঞ্জ করছো, আমাদের দেশের আইনকে চ্যালেঞ্জ করছো যে আমাকে তো এই দিন ডাকা হয়েছিল, কিন্তু আমি কোথায় আজকে, আমি এখানেই বসে রয়েছি, আমি আমি কিন্তু যাইনি। এই যে ঔদ্ধত্য দেখানো, সেগুলো আদালত নিশ্চয়ই কনসিডার করবে যদি সন্দীপের উকিল সেটাকে দেখায়, আর নিশ্চয়ই তিনি দেখাবেন যে যাদের কাছে আইন আদালতের এসবের কোনো মানে নেই, তারা এসব কিছু মানে চিন্তাই করে না, ভাবে যে পয়সা দিলে সব হয়ে যায়। তো তাদের দিকটাও, তাদের মনোবৃত্তিটা কি সেটা নিশ্চয়ই আদালত ভালো করে বুঝবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সন্দীপের এই যে যারা মানে অপোনেন্টে আছে তারা খুব সুন্দর লেখে। আমি বলবো তাদেরকে যে এই ধরনের এইসব পিটিশন না লিখে বরং ব্লগস লিখুন। অনেক মানুষ রয়েছে যারা ব্লগস পড়বে, তাদের সুন্দর সুন্দর ভাষা, শব্দ চয়নের ক্ষমতা এত ভালো, তাহলে শুধুমাত্র এদের পিছনে সময় নষ্ট না করে আমার মনে হয় তাদের উচিত যে ভালো ভালো ব্লগস লিখুন। কারণ ওনারা যেটা করছেন সেটা শুধুমাত্র অপাত্রে দান। আমি জানি যারা টিনকে সাপোর্ট করছে তাদের মধ্যে একমাত্র ওই ব্যাঙ্গালোর ছাড়ুন, ব্যাঙ্গালোর কানেকশন ছাড়া আর বাদবাকি যারা আছে, যদি কোনো ভিউয়ার্সরা থাকেন তাহলে কিন্তু তাদের শুধুমাত্র ভালোবাসা ছাড়া আর কোনো স্বার্থ এখানে নেই। ভালোবাসে এতদিন দেখেছে, মনে হয়েছে মেয়েটিকে কোনোভাবে সাপোর্ট করবে। এবার তারা তাদের কোন মনোবৃত্তি দিয়ে সাপোর্ট করছেন আমি জানি না, বাট আমি এখানে শুধুমাত্র ভালোবাসাটাকেই ধরবো, যে ভালোবাসি তাই জন্য সাপোর্ট করছি। এর কাছ থেকে পাওয়ার আমাদের কিছু নেই। এই যেগুলো লিখে দিয়েছে, যে ধরনের মেলস পাঠিয়েছে, যেগুলো শুনলাম সেগুলো যারা করছে, এবার জানি না ওই তার মাঝখানে একজন ওই সৌভিক ঘোষ, তার একটা অন্যরকম প্রচ্ছন্ন স্বার্থ থাকতেই পারে। বাদবাকি যারা আছে তারা কিন্তু আমার মনে হয় তারা কোনো স্বার্থ নিয়ে করছে না, শুধুমাত্র ভালোবাসা দিয়েই করে। যেমন কিনা আমি এখানে একটা উদাহরণ টানতেই হবে আমাকে, যে যেমন কিনা ধরুন এই MSL এর ক্ষেত্রে এই যে রমা, এদের কিন্তু কোনো স্বার্থ নেই, মানে ওরা এখানে এইগুলো করে কোনো টাকা পয়সা, যেটা মেন আমরা জানি টাকা পয়সা কিন্তু পাবে না। যেটা এখানে আমাদের পৃথিবীতে তো এখন মেন হচ্ছে স্বার্থ হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা, সেই টাকা পয়সা কিন্তু পাবে না, কিন্তু তার সত্ত্বেও তারা ওদের হয়ে লড়ছে। তো সেটার পেছনে ভালোবাসার সাপোর্ট এতদিনের রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে চিন্তা করে দেখুন যারা এত সুন্দর লিখছে তাদের উচিত ব্লগস লেখা, কারণ এখানে অপাত্রে দান করছে। আপনি যার হয়ে লড়ছেন সেই খুঁটিটাই ঠিক না। আজকে প্রত্যেকে তারা আদালতের অবমাননা করার জন্য বসে রয়েছে। চিন্তা করে দেখুন, এই যে টিনের প্রধান দালাল অশিক্ষিত ডিগ্রিধারী আজকে বলছে যে হ্যাঁ এটা তো সবে ট্রেলার,
এটা সবে ট্রেলার, আরও অনেক কিছু দেখার বাকি আছে। সীমার কথা বলছে যে সীমা আগের থেকেই বলে দিয়েছে যে আদালতে ওকে কি কি প্রশ্ন করতে হবে, কি কি প্রশ্ন করা হবে, মানে ও আগের থেকে প্রিপেয়ার করে নিচ্ছে। তো আমি যতদূর জানি যে যারা চোতা লেখে না পরীক্ষায়, যারা চোতা করে করে নিয়ে যায়, তারাও যদি একটুখানি বই না ঘাটে যে কোন জায়গা থেকে কোন প্রশ্নটা এসছে, হ্যাঁ সেটা কোথার থেকে পাবো, কোন জায়গাটা দিয়ে আমাকে বসে বসে সেই চোতাটা, সে তো বাড়িতে বসে বসে উত্তরটা লেখে, তার জন্য তো তাকে খুঁজতে হয় নাকি, তার আগে হোমওয়ার্ক তো করতে হয় চোতা করার জন্য। তো সেই হোমওয়ার্কটুকুও যাদের থাকে না তারা কিন্তু কিছু পারে না। কারণ একটা জিনিস জানবেন যে আদালতে ও যেরকমভাবে বলছে যে আদালতে প্রশ্ন করা হবে, বলো তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাওনি কেন, আর সেখানে ও বলবে না আমি নিয়ে যাইনি, কারণ আমার তো তখন আমার প্রাণ বাঁচানোর ছিল। আর এটা বলবে, আর ধর্মাবতার সেটা শুনে ও তাই তুমি প্রাণ বাঁচানোর জন্য করেছো, তাহলে তো ঠিক আছে, এই নাও তুমি এবার তোমার বাচ্চাকে নিয়ে নাও। তারপর হচ্ছে গিয়ে বলবে যে আমি 3টে অবধি বসেছিলাম, আমি 3টে অবধি তাহেরপুর থানায় বসেছিলাম, ফোন করিয়েছিলাম, তখন আমার বর ভয় পেয়ে গেছে, বলেছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমার বাচ্চাকে কি করবে জানি না, হ্যাঁ সেই জন্য ওইটা হয়েছে, আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুমি বাচ্চাকে নিয়ে নাও। এরকম বলবে যদি ওর ধারণা হয়ে থাকে যে টিনের কথাটাই বেদ বাক্য মেনে ধর্মাবতার তার আদালতে ফয়সলা শোনাবে, তাহলে ওর চেয়ে মূর্খের স্বর্গরাজ্যে আর কেউ বাস করেনি। কারণ আমরা জানি আদালতের জাজ তো থাকেন, আর কি থাকে, বাদী বিবাদী থাকে, তাদের দুজন পক্ষেই উকিল থাকে। আরও একটা মেন জিনিস ও একদম ভুলেই গেছে বিচার ব্যবস্থার মধ্যে, সেটা হচ্ছে সাক্ষ্য আর প্রমাণ, সাক্ষীরা রয়েছে। এই যে ও কথাটা বলবে, সেই কথাটার এগেনস্টে অবশ্যই সাক্ষী দিতে লাগবে, অবশ্যই দিতে লাগবে। এখানে যেখানে কিনা সন্দীপের কাছে প্রত্যেকটা লোক আছে, প্রত্যক্ষদর্শী আছে, যে ও ওই দিনের আগের থেকে কি 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 করে গেছে, যে কিনা হাতে নোড়া নিয়ে ব্যাগ নিয়ে কি করেছে, সেটারও সন্দীপের কাছে আমি যতদূর জানি ওর কাছে সেই প্রমাণটা আছে। ও কি করেছে, ও প্রাণ বাঁচানোর জন্য করেছে না কি করেছে, সেখানে ওর বাচ্চা সামনেই বসেছিল, ব্যাগ একটা ট্রলি ব্যাগের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়েছে, সেটা নিতে পারেনি, অথচ বাচ্চাটাকে, মানে সেটা নিতে পেরেছে, বাচ্চাটাকে নিতে পারেনি, সেটারও প্রমাণ নিশ্চয়ই রয়েছে। ওর মামার বাড়ির থেকে এক গাড়ি ভর্তি টোটো করে মানুষ এসেছিল, ও একা একা রাস্তা থেকে ছুটে ছুটে এরকম করে প্রাণ বাঁচানোর জন্য যায়নি যে বাচ্চাকে সাথে করে নিতে পারবে না। তো সেই সাক্ষীগুলোও তো রয়েছে, সেই সাক্ষীগুলো যখন সামনে আসবে তখন কি হবে, তাহেরপুর থানা থেকে ফোন করা হয়েছিল সন্দীপকে, ঠিক আছে, কিন্তু সেই সন্দীপ যখন আবার ও বাচ্চাটাকে দিতে চেয়েছিল, তখন যে তাহেরপুর থানা বলেছে না এখন আসতে হবে না, সেটারও কিন্তু সাক্ষী অবশ্যই যারা ফোন করেছে, যাদের সাথে ফোনে কথা হয়েছে, তারাই দেবে। কারণ তারা কেন মিথ্যা কথা বলতে যাবে, তারা তো মিথ্যা কথা বলবে না। কারণ এই ব্যাপারটা তো সন্দীপ সে সময়ই বলেছিল যে আমি বাচ্চা দিতে রাজি ছিলাম, এমনকি ওই পিসু, ওদের যে পাশে পিসামশাই, সেই পিসামশাইকে পর্যন্ত বলেছিল যে হ্যাঁ তুমি নিয়ে যাও। পিসামশাই বলেছে না আমি পারবো না, সন্দীপ নিজেই ঠিক করেছিল যে ঠিক আছে আমি যাবো। এমনকি পিসামশাই একবার বলেও ছিল যে আমি ঠিক আছে বাচ্চাকে গিয়ে দিয়ে আসবো, তখন ওদের তরফ থেকে বলেছে যে না এখন বাচ্চা নিয়ে আসতে হবে না, বলেছে। তো তারও তো প্রমাণ রয়েছে, সে যাদের সাথে এই জিনিসটা হয়েছে, তাহেরপুর থানার মানুষরা, তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। তো একজন পুলিশ, একজন অন ডিউটি পুলিশ, তার সাক্ষ্য যখন সাক্ষী দেবে, সত্যিটা তুলে ধরবে, তখন কি ধর্মাবতার শুনবে না? আজকে যখন রিকভারির দিন, সেখানে বাচ্চাটাকে একবার চোখের দেখা দেখতে চায়নি একজন পুলিশ, তিনি বলেছেন তার সত্ত্বেও দেখতে চায়নি, তো সেটার প্রমাণ নেই, সেই সাক্ষ্য প্রমাণটা থাকবে না। সবার জন্য মন কাঁদে, অথচ বাচ্চার জন্য একবারও মন কাঁদে না, সেটা শুনবে না। মানে ও বলছে যে যেটা টিন গিয়ে বলবে আদালত চোখ বন্ধ করে, যেহেতু ভাবছে চোখের পট্টিটা বাঁধা আছে, চোখ বন্ধ করে বলবে আচ্ছা এই না তোমার কাছে বাচ্চা দিয়ে দিলাম, এটা হবে। এটা যদি ও ভাবে, তাহলে আমার আর কিছু বলার নেই, আমার এখানে কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এই দালালের প্রসঙ্গ যখন উঠলো, একটা কথা বলি, দালাল বলছে সেদিন সন্দীপকে ধূপ মে নিকলানা করো রূপ কি রানী, গোড়া রং কালানা হো যায়। কারণ সন্দীপ বলেছে বাবা কি গরম, কি রোদ, এই রোদের মধ্যে বেরোবো একদম ইচ্ছা করছে না। হ্যাঁ, আর সেটার জন্য ও বলছে যে কত নাজুক, সেই জন্য ও রোদে বেরোতে চাইছে না। কিন্তু তারপরে যখন দেখালো ধান যে সিদ্ধ করা হচ্ছে, ওই পুরো ভাপানো ধান, ভাপের
মানুষের যে কতটা গরম লাগে আপনারা ভালো করে জানেন। এমনি ডাইরেক্ট আঙুল দেবেন আর আগুনের মধ্যে, আর ভাপের মধ্যে আঙুল দেবেন, দেখবেন কোনটাতে বেশি ড্যামেজ হয়। সেই গরম ধান প্লেটের মধ্যে করে নিয়ে একটা কড়াই থেকে অন্য একটা পাত্রে ঢালা, ওই ড্রামগুলোতে ঢালা। হ্যাঁ, ওগুলো না করার জন্য নাজুক হলে চলে না, নাজুক হলে চলে না। আসলে নিজেকে বাড়িতে দেখেছে তো, ওই তো কি করে ওর বাবা, কি করে একটা দোকানে কাজ করে, শুধু দাঁড়াতে ওর কাছে হচ্ছে দাঁড়ানো, আর ওর বর কি, সেও মলে গিয়ে কাজ করে, ওর কাছে হচ্ছে যে যতক্ষণ বেশি দাঁড়িয়ে থাকবে সেই মনে হয় কাজ করে। কারণ ও তো জানেন তো, ওর সাথে দর্শকরা কার সাথে তুলনা করে, ঘোড়া যেমন সব কিছুতেই দাঁড়িয়েই থাকে, ঘোড়া ঘুমায়ও দাঁড়িয়ে, তাই ওর কাছে প্রধান কাজ হচ্ছে দাঁড়ানো। আর তাছাড়া কোনো মানুষের যে কোনো কাজে খাটনি হতে পারে ও সেটা বিশ্বাস করে না, ওর জানেই না। ওর বাবা সারাক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করে, ওটাই কাজ। ওর বড় দাঁড়িয়ে যায়, সারাক্ষণ মলে দাঁড়িয়ে থাকে, ওটাই ওর কাছে কাজ। তো যাই হোক, সেখানে একটা চাষির বাড়িতে সেরকমভাবে ওই গরম অবস্থায় ধান নেওয়া, 10 বার করে এখান থেকে ওখানে নেওয়া, সেটাকে আবার বিছানো, এই বৃষ্টি আসছে রে আর তাড়াতাড়ি করে সরো ওগুলোকে তোলানো, এগুলো বিশাল খাটনির কাজ। তো সেগুলো না ওই ধূপ মেনে নিকলানাকারও ব্যাপারটা দিয়ে যেভাবে নাজুক বোঝাতে চাইলো, ওরকম নাজুক প্রকৃতির ছেলেদের দ্বারা হয় না। হ্যাঁ, ওই ভাপানো হাতে যদি একটা দেয় বুঝতে পারবে মানুষ যে কি অবস্থা হবে। তো যাই হোক, চিন্তা করে দেখুন যে এই যে কাঠফাটা রোদ, সেই কাঠফাটা রোদ দেখে ওর মাথা গরম হবে না কেন? কেন মনে এটা আসবে না যে এই কাঠফাটা রোদে আমাকে গরমে বেরোতে হচ্ছে? ও তো নিজের জীবিকা নির্বাহনের জন্য পেটের দায় তো বেরোচ্ছে না, ওকে বেরোতে হচ্ছে কেন? কারণ ওর বউ পরকীয়া করেছে। ওর দোষ এটাই যে এই ঠাটাপড়া রোদ্রে ওকে বেরোতে হবে, কারণ ওর বউ পরকীয়া করেছে। ওর বউ পরকীয়া করেছে, সেই জন্য ওকে বেরোতে হবে। তাহলে সেটা দেখে কোনো মানুষের বিরক্ত হবে না? যারা পেটের দায় বেরোচ্ছে, যারা জানে যে আমি না বেরোলে আমার ঘরে মানে খাবার আসবে না, আমার হাতে টাকা আসবে না, তারা পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে এই রোদ্রের মধ্যে বেরোতে। এমনিতেই মানে নির্দেশিকা দুদিন পর হয়তো চলেই আসবে যে 1টা থেকে 4টে মানুষ একেবারে না দরকার পড়লে যাতে নাই বেরোয়। সেখানে চিন্তা করে দেখুন, ওকে বেরোতে হচ্ছে বউ পরকীয়া করেছে বলে সেইটা ও যে দেখছে যে রোদটা, তাতে ও বিরক্ত হবে না। ও বিরক্ত হয়ে গেলে ওর নাজুক, ও ধূপ মেয়ে নিকলানা কারো রূপ কি রানী। ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, এই হচ্ছে ওর যুক্তি, যেই যুক্তি দিয়ে ও ভাত মেখে খায়। তো যাই হোক, আজকে ভাত মাখা নিয়ে মনে পড়লো, আজকে ভিডিওর মধ্যে বলেছে যে এই আইন আদালত, এইসব আইন কানুন নিয়ে শুধু মিথ্যে কন্টেন্ট করার মতো দুর্দিন আমার এসে পৌঁছায়নি, এত আমার অভাব হয়নি। মানে 2 দিন আগেই অভাব ছিল মনে হয়। 2 দিন আগে হাতে খাম নিয়ে যে মন্দিরা আমাকে নোটিশ পাঠিয়েছে, আজও কিন্তু নোটিশ তখনও পাঠায়নি, এখনও মনে হয় মন্দিরার নোটিশ ওর কাছে এসে পৌঁছায়নি, আমি যতদূর জানি। হ্যাঁ, মেবি আমি ভুল হতে পারি, যদি ভুল হয় তাহলে সংশোধন করে দেবেন, কারণ ওর সব ভিডিও আমার দেখা হয় না। শুধুমাত্র এই সন্দীপকে নিয়ে টিনকে নিয়ে যে ভিডিওগুলো করে, তাও একটু করে অনেক সময় দেখি, অনেক সময় পুরোটা দেখি। আমি যেটা বলি, যেটা দেখি সেটা বলি, পুরোটা দেখি না যখন, পুরোটা দেখি না বলি, পুরোটা দেখি যখন, পুরোটা দেখি বলি। তো চেষ্টা করি মোটামুটি পুরো দেখার, একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে। তো যাই হোক, সেখানে বলছিল যে এত দুর্দিন আসেনি যে এই আইন টাইন এইসব বিষয় নিয়ে আমাকে মিথ্যে কন্টেন্ট করতে হবে। তাহলে 2 দিন আগে এটা কি করেছিল? তো এই কদিন হয়েছে এটাও ভুলে গেছে যে আমার হাতে আমাকে নোটিশ পাঠিয়েছে। সারা দিন তো এই নোটিশ পাঠালো, সে নোটিশ পাঠালো, এই আমার নোটিশ পাঠালো, কেন নোটিশ পাঠালো, এই নিয়েই তোর ভিডিও থাকে। এটাই তোর কন্টেন্ট, মেইন কন্টেন্ট তো এটাই। এখন যবে থেকে ওর কাছ থেকে ওর কাছে মানে আইনের চিঠি, উকিলের চিঠি আসা শুরু হয়েছে, ও বলছে নাকি মিথ্যে করে না, এরকম প্রচুরবার। এমনকি সীমার কাছে যখন প্রথম এসছিল নোটিশ, সেই নোটিশটা নিয়েও ও এমনভাবে 2-3 বার খেলেছে যেন ওর বাড়িতে নোটিশ এসে গেছে। ফাইনালি এবার এসেই গেল, সবশেষে আমি যেটার ভয় পাচ্ছিলাম সেইটাই হলো। অবশেষে আমার কাছে উকিলের নোটিশ এসে পৌঁছালো। সীমার বাড়িতে পৌঁছেছিল, সেটা ও নিজের নামে বলেছিল। প্রথমবার তো যখন জেনেছিল তখন বলেছিল যে একটা কিছু হতে চলেছে, এবার আমি বুঝতে পারছি খুব আমার সাথে একটা কিছু হতে চলেছে। সেটা কিন্তু সীমার কাছে পৌঁছেছিল, সেইটা নিয়ে কন্টেন্ট করলো মিথ্যে।
যে অ্যাজ ইফ কি ওর কাছে পৌঁছেছে। আর তাছাড়াও তারপরেও সেম এই জিনিসটা নিয়ে যে হ্যাঁ ফাইনালি পৌঁছেই গেছে, এবার কি করবো আমি বুঝতে পারছি না। দিনের পর দিন মিথ্যে নোটিশ খেলা নিয়ে ও মিথ্যে কন্টেন্ট বানিয়ে ওর দর্শকদের বোকা বানিয়ে যায়। তো বোকাদের আর নতুন করে বোকা বানায়, ঠিকই আছে, প্রত্যেকেরই মাথায় মনে হয় সি লেখা আছে, কপালে সি লেখা আছে, যারা ওকে ভালোবেসে দেখে, যারা প্রত্যেকটা পদে দেখছে ও মিথ্যে কথা বলছে, প্রত্যেকটা পদে ভীষণ মিথ্যে কথা বলছে। আজকেও ও এই ধরনেরই কথা বলছে যে তোমরা দেখতে থাকো, কি হবে তোমরা শুধু দেখতে থাকো। ও মানে মানুষকে শুধু বোকা বানাতে পারে, আর কিচ্ছু বানাতে পারে না। তো আজকে সন্দীপের ব্লগের মধ্যে একটা দারুণ জিনিস ছিল, সেটা হচ্ছে কৃষাণু ডাকছিল বরদাকে, ও বরদা, কি মিষ্টি ডাকটা ছিল কি বলবো। তো যাই হোক, মেসোমশাইয়ের একটা ভিডিও আসার কথা ছিল, সেই ভিডিওটা এখনও আসেনি। যদিও সন্দীপ বলেছিল যে বাবুকে আমরা অনেকভাবে আটকে রাখার চেষ্টা করেছি, মানে বুঝতেই পারছি, মানে শিলা দেবী আর সন্দীপ তারা দুজনে কোনোভাবে মেসোমশাইকে চাপিয়ে রেখেছেন যে না বলতে হবে না, দরকার নেই, ছেড়ে দাও, এরকম হয়তো ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছেন। তো হয়তো ওই ভিডিওটা আসবে না, সন্দীপ শিলা দেবী তারাই হয়তো করতে দেবে না। তো যাই হোক, আমি একটুকুই বলবো যে নিজেদের জন্য সবচেয়ে বেস্ট যেটা, সেটাই সবসময় চিন্তা করবে। একটা কথা জানো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো যদি হয়তো তোমরা কোনো কিছু ভাবছো যে হ্যাঁ দরকার নেই, এখন দরকার নেই, কথাগুলো সামনে না আনাই দরকার, তো সেটা মেসোমশাইকে বুঝিয়ে ভালো করে, চাপিয়ে না, ওনাকে বুঝিয়ে ভালো করে ওনার মত নিয়ে তবেই তোমরা সেই ডিসিশনটা নেবে। তবে হ্যাঁ, আশা করেছিলাম, তবে যদি মেসোমশাই কোনোভাবে মুখ খোলেন তাহলে মেসোমশাইয়ের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা প্লিজ নিও যে যখন ওই নিতে এসেছিল 3 মাস বয়সের কথা, ওই কথাটা যেন উনি অবশ্যই করে বলেন, যেটা নিয়ে দিন রাত শিলা দেবীকে শুনতে হচ্ছে। তো যাই হোক, আজকে সন্দীপের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখেছি যেটা নিয়ে আমার একটু কিছু বলার আছে। তো সেখানে উনি লিখেছেন যে পুরো ভিডিওটা টেনে শুধু ইম্পর্টেন্ট কথাটা শুনে, যেটা ক্লিয়ারিফিকেশান দিয়েছে সেই কথাটা শুনে চলে গেলাম, এই কথাটা লিখেছেন। তো বুঝতেই পারছি সে হচ্ছে গিয়ে ওনার সন্দীপের অপোনেন্ট, তার ভালোবাসার লোক, সেই জন্যই সন্দীপের পুরো ব্লগটা দেখার দরকার নেই, শুধুমাত্র মেন অংশটা শুনেই চলে যায়। যেমন কি না, এই যে ঘোড়ামুখীকে সেদিন দেখলাম কি না, হুলের নতুন চ্যানেল এসছে, সেই চ্যানেলে, নতুন চ্যানেল না, চ্যানেলটা পুরনোই, কিন্তু তার মধ্যে একটা নতুন শর্ট ভিডিও এসছে, যেটার জন্য অনেক দিন অপেক্ষা করতেও সবাইকে বলেছিল যে তোমরা অপেক্ষা করো, দারুণ একটা শর্ট ভিডিও আসবে। তো আমারও খুব ইচ্ছা ছিল যে ওই শর্ট ভিডিওটা দেখব, কিন্তু তার মধ্যেই এই ঘোড়ামুখীর ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে ও পুরো ওই ঘটনা, ওই ভিডিও মানে গল্পটার মধ্যে যে আসল ঘটনা, আসল টুইস্ট, সেটাই ও সবার সামনে বলে দিল। তো পুরো বলে দিল যে এই গল্পের মেন জিস্ট কি, আসল যে টুইস্ট ছিল সেটাও সবার কাছে দিয়ে দিল। তাহলে চিন্তা করে দেখুন, আসল যে কথাটা সেটা যদি আপনি আগেই জেনে যান, আপনার কি আর ইন্টারেস্ট থাকবে সেই ভিডিওটা দেখার? আমার যেমন ইন্টারেস্ট ছিল, ও যখন প্রথমে বলছিল যে হ্যাঁ একটা দিয়েছে বহু প্রতীক্ষিত সেই ভিডিওটা এসে গেছে, সেটার মধ্যে মেয়েটিকে খুব ভালো লেগেছে, ছেলেটি কাজ ভালো করেছে, ডিরেকশন ভালো, হ্যাঁ না তেন সব ভালো ছিল, কিন্তু পুরো মেন গল্পের আসল জিস্টটাই যখন পুরো বলে দিল, ব্যাস আমি তখন আর ইন্টারেস্ট হারিয়ে ফেললাম। কারণ ও বলেই দিল যে তোমরা সব শেষে গিয়ে জানতে পারবে এই গল্পের আসল টুইস্ট কী, যেটা কিনা ও আগেই বলে দিল। তো এরকম আমি দেখেছি, আমাদেরও অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের ভিডিওর মধ্যে দেখছি যে সন্দীপের যে ভিডিওর আসল যে ব্যাপারটা, যেটা আসল যে কথাটা ওর মানে ভিডিওর মধ্যে থেকে মেন, অনেকেই ব্লগ না দেখে ওইটুকু শুনে চলে যায়, যেরকম কিনা একজন ভদ্রমহিলা বা যাই হোক উনি লিখেছেন। তো সেম ওই আসল জিনিসটা অনেকেই তাদের নিজেদের চ্যানেলের মধ্যে ওই পুরো অংশটা দেখাচ্ছেন। তো এক্ষেত্রে যারা আমরা ভালোবাসার মানুষ আছি তারা কিন্তু আমরা সন্দীপের ক্ষতিই করছি। সন্দীপের পুরনো ভিডিও থেকে, যেগুলো একদম পুরনো ভিডিও, যে পুরনো ভিডিওগুলো এখন অনেক দিন মানুষ দেখেইনি, সেখান থেকে আসল এই টিনের আসল রূপ বোঝানোর জন্য ভিডিওর অংশ তুলে নিয়ে এসে দিয়ে দিলে ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ওর পুরনো ভিডিওগুলো দেখার লোকের আরও ইন্টারেস্ট যাবে। যারা নতুন দেখেন, মানে এদেরকে দেখছে জানে না, তারা কিন্তু ওই পুরো ভিডিওটা দেখতে যাবে, যে দেখি তো এইটুকু অংশ তো দেখালো, পুরো ভিডিওটার মধ্যে কি ছিল, সেক্ষেত্রে কিন্তু সন্দীপের লাভ হবে। কিন্তু এই যে এক্ষেত্রে ওইরকম অনেক সময় হয়েছে যে সন্দীপের আসল জিনিসটা অন্য চ্যানেলে যেই দেখে নিচ্ছে, তখন মূল
ব্লগটা কিন্তু আর দেখার ইন্টারেস্ট থাকছে না। তো যারা ওকে ভালোবাসে না তারা তো ওর ক্ষতি করবেই, কিন্তু আমরা যারা ভালোবাসার মানুষ তারা কিন্তু না বুঝেই সন্দীপের ক্ষতি করছি। আমি জানি এখানে যদি কেউ আমার ওপর রাগ করেন, আমি নাম বলছি না, আমি জানি নাম সবার যে আছে সবাই বুঝে যাবে। আর নাম না বলারও কোনো ব্যাপার না, এটা এই কারণেই বলছি যে দরকার নেই। আমার মনে হয় যে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। তো সেক্ষেত্রে আমি অন ক্যামেরাই বলছি, অফ ক্যামেরা নয়, অন ক্যামেরাই বলছি। সন্দীপের ভিডিওর মধ্যে থেকে বোঝানোর জন্য একটুখানি অংশ, যেরকম কপিরাইটের জন্য আমরা নিই, হয়তো কপিরাইট না এড়ানোর জন্য যেটা নিই, সন্দীপ তো আমাদের ভালোবাসার মানুষদের কখনোই কপিরাইট দেবে না, কিন্তু তাও যে অংশগুলো আমার মনে হয় একটু একটু করে নিলে ঠিক আছে। কিন্তু পুরো ব্যাপারটা যদি আমরা অন্য চ্যানেল থেকেই জেনে যাই তাহলে আর সন্দীপের চ্যানেলে কিন্তু ভিউজটা হবে না। সেক্ষেত্রে কি হবে, তাহলে ওর রেভিনিউ কমে যাবে, ওর ভিউজ কমে যাবে। আমরা তো সন্দীপের ভিউজ কি করে বাড়ানো যায় সেটার চেষ্টা করব। কারণ এই যে যাদের সাথে ও লড়ছে তারা নোংরামি দেখিয়ে ভিউজ কামাচ্ছে, তাদের মধ্যে লোকে নোংরামি খুঁজতে যাচ্ছে, সেক্ষেত্রে ভিউজ বানাচ্ছে। সেখানে সন্দীপের এত সাফ সুতরা, এত সুন্দর একটা ফ্যামিলি ব্লগ, যেটা কিনা সবার সাথে বসে সুন্দর করে এনজয় করে আমরা দেখতে পারি, সেখানকার মধ্যে যে আসল কথাটা যদি শুনে নেয় তাহলে ওদের যে হেটাররা আছে তারা আর সন্দীপের ভিডিওর ভেতরটা দেখতে যাবে না। কারণ তারা আছেই শুধুমাত্র ওই সন্দীপের ওইটুকুই শোনার জন্যই, আর কোনো কাজ নয়। তো সেখানে সন্দীপের ভিডিও চ্যানেল থেকে মেন দেখতে থেকে যদি ওটা জানে আমার মনে হয় সেটা ভালো। কারণ সন্দীপের কিন্তু এখন সামনে প্রচুর খরচা, কারণ এত লড়াই লড়তে কিন্তু পয়সা অবশ্যই দরকার। তো সেই পয়সাটা আসবে কোথা থেকে? এই ইউটিউবের রেভিনিউ থেকেই আসবে। সেই রেভিনিউটা যাতে বাড়ে আমরা সেই চেষ্টাটাই করব। তো যাই হোক, আমি আমার এই কথাগুলোয় কেউ যদি খারাপ মনে করেন তো সেখানে খারাপ আমি বলবো যে খারাপ না মনে করতে। এটা কিন্তু সন্দীপের ভালোর জন্য আমি বলছি, আমার আর কোনো কিছু নেই, আর কোনো একটাও কিছু ব্যাপার নেই। ভিডিওর মধ্যে থেকে যেটুকু অংশ তুলে বোঝানোর জন্য অবশ্যই সেটা বোঝানো ভালো, কিন্তু পুরো ভিডিওর মেয়ের অংশটুকু না দেওয়াই ভালো। এবার আপনারা আমি যেটা বললাম আমি দর্শকদের ওপর পুরোপুরি ছাড়লাম, আমার কো ক্রিয়েটারদের ওপর ছাড়লাম। তারা আমি চাইবো যেন ভুল না কিছু বোঝে। আমি অবশ্যই যখন বলেছি যে কৃষাণুর পাশে দাঁড়িয়েছি, তো কৃষাণুর ভালো দেখার জন্য আমাকে সন্দীপের ভালোটা দেখতেই হবে। সেক্ষেত্রে অনেকেই তারা তো সন্দীপের ক্ষতি করার জন্য করছে না, কিন্তু হয়তো না বুঝে যে জিনিসটা করছে তারই ফল। যেহেতু আজকে একটা কমিউনিটি কমেন্টের মাধ্যমে চোখে পড়লো, তখনই আমার মাথায় আসলো যে আরে এই ব্যাপারটা তো হচ্ছে এরকম, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এক্ষেত্রে এই আমাদের দালাল ইচ্ছা করে এই কাজটা করলো, এই কাজটা করলো, রাহুলের ওপর একটা রিভেঞ্জ নিল। কি এই যে ওর স্কুটিতে উঠেছিল, স্পঞ্জে ধাক্কাধাক্কি হয়েছে, পিঠের মধ্যে স্পঞ্জ ঘষাঘষি হয়েছে, সেই কথাগুলো ও যে মন্দিরাকে বলে দিয়েছিল সেটা তো ও জানতো না। সেটা ও যবে থেকে জেনেছে যে মন্দিরাকে ও সমস্ত বলে দিয়েছে, যে স্কুটির ওপরে উঠে স্কুটিতে বসেছিল, ঘুরেছিল, এই সমস্ত কথা যখন জেনে গেছে তখন ও এবার কি করবে, তাহলে ওর রিভেঞ্জ দিতে হবে রাহুলের সাথে। তো রাহুলকে রিভেঞ্জ কীভাবে নেবে? ওর ভিডিওর মূল অংশটা জাস্ট লোককে বলে দিল, যাদের দেখার ইন্টারেস্ট ছিল তারাও আর দেখলো না। যেমন কিনা আমি আর কি দেখবো, সব তো জেনেই গেছি, সমস্ত তো জেনেই গেল, ওর ভিডিও দেখেই সব জেনে গেলাম, আর কি করতে যাবো আমি কষ্ট করে সময় নষ্ট করে রাহুলের ভিডিও দেখতে, সে যত ভালোই করুক না কেন। তো এটা ও ক্ষতি করার জন্য করেছে, আমরা সন্দীপের তো ক্ষতি করতে চাই না, তাই জন্যই এটা আপনাদের বোঝালাম। আশা করি আপনারা আমার যে আসল কথাটা যেটা আমি বলতে চেয়েছি সেটা বুঝবেন। বাদবাকি পুরোনো ভিডিও থেকে যত টিনের আসল রূপ বার করে নিয়ে আসতে পারেন সেটা নিলে তো কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আরও ভালো, সন্দীপের সেই ভিডিওটা আরও 4টের বেশি লোক দেখবে পুরোনো ভিডিও, ঠিক আছে? তো এটাই বললাম। আশা করি যাদের খারাপ লাগবে তারা প্লিজ কিছু খারাপ মনে করো না, আমি তোমাদের খারাপের জন্য বলিনি, আমি সন্দীপের ভালোর জন্য বলেছি। আর সবচেয়ে বেশি আমি দর্শকদের কাছে মতামত চাইবো যে আমি যেটা বললাম আমি কি ভুল বলেছি, আমি কি ভুল করেছি। যদি ভুল করে থাকি, যদি আপনাদের মনে হয় যেটা না তোমার এভাবে বলা উচিত হয়নি, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যদি মনে করেন যে না তুমি ঠিক বলেছো, এটা সন্দীপের জন্য ভালো, কৃষাণুর জন্য ভালো, তাহলেও কিন্তু আমাকে মতামতটা আপনাদের জানাবেন। তো যাই হোক, সন্দীপে তারপর ভিডিওর মধ্যে ও বললো ওর যে সময় যাওয়ার কথা ওর ঠিকই চলে গেছে, কিন্তু যাদের আসার কথা তারা আসেনি। তারা কি করছিল আমরা সবাই ভালো করে জানি, তো সেটা নিয়ে আলাদা ভিডিও অবশ্যই আসবে। কিন্তু এখানে বলি যে চিন্তা করে দেখুন,
তারা এত বড় একটা মানে নোটিশ পেলো বা কিছু হলো, তার মধ্যে কোনো রকম কোনো উচ্চবাচ্যই যায় না। যে সন্দীপ ভিডিওর মধ্যে একবারও বললো না যে ও যে আসেনি তার যে কারণটা কি দিয়েছে না দিয়েছে, আদেও কোনো কারণ দিয়েছে, আদেও ও ওর উকিলকে পাঠিয়েছে নাকি কেউই আসেনি, সেটা কিন্তু সন্দীপ এখনও ভিডিওর মধ্যে ডিসক্লোজ করেনি। তো যাই হোক, ওর যেরকমভাবে অ্যাটিটিউড দেখেছিলাম ওই শর্ট ভিডিওটার মধ্যে, আমার মনে হয় যে ওদের তরফ থেকে এখনও কিছু এটা নিয়ে করেইনি, করবে, অন্য একটা কিছু করবে। আমার মনে হয় ওই যে যেটা কি ট্রান্সফার, রানাঘাট থেকে বসিরহাটে কেস ট্রান্সফার করা, তো সেটার জন্য আলাদা করে পিটিশন জমা দিতে হয় আমরা শুনেছি, কিন্তু সেটাও মনে হয় এখনও পর্যন্ত দেওয়া হয়েছে কিনা জানি না। তবে একটা কথা আমি জানি যে ট্রান্সফার কেস হয়, কিন্তু একই রাজ্যের মধ্যে হয় কিনা আমার জানা নেই। কারণ তুমি তোমার রাজ্যে রয়েছো, তোমার এমন কি ডিস্টেন্স আছে, এমন কিছু ডিস্টেন্স নেই, সেক্ষেত্রে অনেকেই পায়, অনেকে স্পেশাল কেসে হয় অনেক কিছুই জানি, যে এমন একজনের ওপর কেসটা করা আছে, সে হয়তো শারীরিকভাবে সত্যি খুব অসুস্থ বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হয়তো দীর্ঘকালের জন্য তার বেড রেস্ট রয়েছে, তারপর হচ্ছে গিয়ে সে শারীরিকভাবে কোনো রকমভাবে প্রতিবন্ধী, এইসব কোনো কারণে কিন্তু কেস অনেক সময় হয়, ট্রান্সফার করা হয়। কিন্তু ওর ক্ষেত্রে কি, ওর এখানে সলি বেরিয়েছে বলে, হ্যাঁ, নাকি এখানটা একটা গোটা বেরিয়েছে বলে, এখানটা একটা গোটা বেরিয়েছে, এখানটা একটা সলি বেরিয়েছে, সেই জন্য ওর বাড়ির থেকে রানাঘাট আসতে পারবে না, এইটা কিন্তু আমার যতদূর মনে হয় হবে না। তার ওপর তাও একটা ব্যাপার হতো যে ও যদি প্রথমেই বাচ্চাকে সাথে করে নিয়ে চলে যেত, মানছি যদি প্রথমেই বাচ্চাকে সাথে করে নিয়ে চলে যেত, বাচ্চা ওর কাছে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ও বলতে পারতো যে আমার কাছে তো বাচ্চা রয়েছে, আমি বাচ্চা রেখে বা বাচ্চাকে নিয়ে কি করে যাব বলুন অত দূর, তার চেয়ে বরং আমার বাড়ির কাছে যে কোর্ট আছে সেই কোর্টে এই কেসটাকে ট্রান্সফার করে দিন, আমার পক্ষে সুবিধা হবে, সেক্ষেত্রে আমি বাচ্চাকে রেখে হোক বাচ্চাকে নিয়ে হোক আমি এই কেসটা লড়তে পারি। তো এইবার বলুন যে এই যে বাচ্চা নেওয়ার জন্য এত তাড়া, এই কেসের জন্যই কি, এই কেসটার জন্যই ভালো করেই জানে যে ওখান থেকে এখানে যদি কেসটা নিয়ে আসে, এখানে কিন্তু ওদের অনেক প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে, নিজেই বলেছে ওদের ওখানকার গ্রামের প্রধান, সে ওর পাশে এসে দাঁড়িয়েছে, তারপর হচ্ছে গিয়ে এখানে একজন মানবাধিকার কমিশনে কাজ করে, তাদের কিন্তু এই আইন আদালত থানা পুলিশ সবদের সাথে বেশ ভালো সম্পর্ক, র্যাপো যাকে বলে না, খুব ভালো র্যাপো, তো সেই র্যাপো কিন্তু আছে। তো সেই জন্যই কি ওই তার উপর কোর্ট মানে কোর্টের আন্ডারে যে থানা পড়ে, বসিরহাট কোর্ট আর বসিরহাট থানা, তো সেই থানায় খুদ ওর বাপি নিজেই বলেছে যে এখন বাপি বসিরহাট থানায় রয়েছে। তো সেক্ষেত্রে অনেক কিছু যেগুলো আনডিউ অ্যাডভান্টেজ যাকে বলে, যেগুলো বলে, সেই অ্যাডভান্টেজগুলো পাওয়ার জন্যই কি চেষ্টা করছে যাতে কেসটা রানাঘাট থেকে বসিরহাটে আসুক, আমার তো তাই মনে হচ্ছে। সেই জন্যই আগে বাচ্চা নাও, তুমি যদি বাচ্চা তোমার কাছে পেয়ে যাও তাহলে কিন্তু তুমি দেখাতে পারবে যে দেখুন নেই তো আমার বাচ্চা আছে, আমি কি করে যাবো বলুন, কি করে করবো বলুন, অনেক রকম অনেক অ্যাডভান্টেজ পাবে। সেই জন্যই কোনো ভালোবাসার তাগিদে মা তার বাচ্চাকে চাইছে না, যদি চাইতো তাহলে যখন গেছিল তারপরেও 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস মানছি যে নিজেকে একটুখানি স্টেবল করার জন্য। আমরা তো দেখেই নিয়েছি যে 12 দিন পরে এসছিল যখন ভিডিওতে, তখনই যথেষ্ট স্টেবল, তারপর থেকে তো ঘুরছে বেড়াচ্ছে, পঞ্চিবানু উঠতি ফিরু মর্তগন মে এইসব করছে। তো সেক্ষেত্রে সব হচ্ছিল, শুধুমাত্র বাচ্চার প্রসঙ্গ উঠছিল না। আজকে বাচ্চা এই জন্যই দরকার যাতে বাচ্চাকে দেখিয়ে তার সুযোগ সুবিধাগুলো নেওয়া যায়। প্রথমত ব্লগের মধ্যে তো হবেই একটা কন্টেন্ট, ওর জীবনে আসবে, তো ওর জীবনে ওর বাচ্চা, সেটাকেও তো অ্যাজ আ কন্টেন্ট দেখাবেই, সেটা দেখাক, সে ব্লগিংয়ের মধ্যে এটা পার্ট। আমার বাচ্চা আমি দেখাবো, আমি আমার বাচ্চার সাথে কি করছি সেগুলো দেখাবো, সেটা আমার ব্লগিংয়ের পার্ট হতেই পারে, যেমন কিনা সন্দীপও দেখাচ্ছে। কিন্তু ওর ক্ষেত্রে ব্যাপারটা আমার সেটা হচ্ছে কি এই আইন আদালতের এই সব চক্কর, যে জিনিসগুলো ওরা ভালো করেই জানে, যে সন্দীপ যে কেসটা করেছে প্রতারণার কেস, রীতিমতো ওর সাথে প্রতারণা হয়েছে, তাই তো? কারণ বিয়ের আগেও একটা বিয়ে, সেটাকে চেপে গিয়ে যদি আবার সন্দীপের সাথে বিয়ে
হয়, যেটা শুনছি, যেটা বলছে, যার এগেনস্টে কেস হয়েছে, কেসটা নেওয়া হয়েছে, নিশ্চয়ই তার মধ্যে সলিড গ্রাউন্ড পেয়েছে বলেই নিয়েছে। তো সেক্ষেত্রে এটা বলতেই পারি যে এটা এক প্রকার যদি প্রমাণিত হয় তাহলে তো সন্দীপের সাথে প্রতারণা হয়েছে। তো সেটার থেকে বাঁচার জন্যই আর কি, আর মিনিমাম ওর ওপর সেক্ষেত্রে কিন্তু শাস্তি হবে। কারণ বলবে বাচ্চা আমার কাছে, আমি বাচ্চাকে নিয়ে কি করব, সেক্ষেত্রে কিন্তু অনেকটা আদালত নরম হবে, হয়ে ওর ওপর যা মানে যেটা শাস্তি দেওয়ার সেটা শাস্তি দেবে। ঠিক আছে? তো তাহলে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা বাচ্চাকে নেওয়ার তাগিদা এত কেন, এই কারণেই বাচ্চা নেওয়ার তাগিদা, যে কোনো মতে। আর এমনিতে তো জানেন যারা দূর থেকে ওকে সাপোর্ট করছে তাদের তো এক এবং একমাত্র বক্তব্য এটাই যে সন্দীপ আর সন্দীপের ফ্যামিলি যাতে বাচ্চাটাকে না রাখতে পারে, না রাখলেই কি হবে, ওদের তো মানে কি বলবো, ওই প্রাণ ভ্রমরা, যেটা বাচ্চাটাই তো প্রাণ ভ্রমরা, তো ভ্রমরা বেরিয়ে গেলে প্রাণ আর থাকবে কি? সব মানে তিনজনেই একেবারে দেখবেন যে মানে কি বলবো, জীবন্ত একেবারে লাশ বলে না যেটাকে, সেটা হয়ে যাবে। ওদের মধ্যে হয়তো খাবে দাবে সবই করবে, কিন্তু যে প্রাণটা, সেই প্রাণটা কিন্তু আর থাকবে না। আর এটাই তাদের হচ্ছে গিয়ে একটা রিভেঞ্জ নেওয়া হবে তার ওপর। এই যে মামার বাড়িতে এই যে ছোটোবেলায় এও মামার বাড়িতে ছিল, সে কীরকমভাবে ছিল জানি না, কিন্তু বাচ্চাটাকে যদি এই ভয়ের পরিবেশ, কারণ ও যেহেতু মামাকে ভয় পায়, যেহেতু দাদুকে ভয় পায়, সেই ভয়ের পরিবেশে, সেই ভয়ের মধ্যে থেকে মানুষ হওয়া, হ্যাঁ, মামার বাড়িতে থেকে মানুষ হওয়া, সেটা যে কীরকম সেই জিনিসটা বোঝানোর জন্য রুমালি চায় মামার বাড়িতে গিয়ে ও পৌঁছে যাক, ও বাচ্চাটা মামার বাড়িতে গিয়ে পৌঁছে যাক, তাহলে বুঝবে, দেখ কেমন লাগে, বলবে সন্দীপদেরকেও বলবে, সন্দীপের মাকেও বলবে, বাচ্চাটাকেও বলবে, দেখ কেমন লাগে, আমিও এরকম মামা বাড়িতে ছিলাম, আমাকেও না ছেড়ে দিয়েছিল, দেখো তোকেও এরকম এখন থাকতে হবে। এটাই হচ্ছে আমার বদলা। কারণ নিজেই বলেছে, এখানে ভাই কোনো অস্বীকার করার কোনো ব্যাপার নেই, নিজেই বলেছে তোরা মানুষ করতে পারবি না, বাচ্চাকে দিয়ে দে। কি করে বললো মায়ের কাছে দিয়ে দে? যে সে ওর ভিডিও দেখে না, জানে না যে বাচ্চাটা ভয় পায়, দাদুকে আর মামাকে ভয় পায়, জানে না, সেক্ষেত্রে তাহলে তারপর নিজেই বলেছে আমি ওখান থেকে বসে যা করতে পারি তোরা এখানে বসে পারবি না। ঠিক আছে? তো এগুলো সমস্ত ভিডিওর মধ্যে থেকে দেখে বলছি, কোনো বানিয়ে বলার কোনো ব্যাপার না। যে নিজে দায়িত্ব নিয়ে বলেছে কথাগুলো সে বলুক। এখন যদি সে বলে যে না প্রমাণ দাও, তো প্রমাণ হচ্ছে তার পুরনো ভিডিওগুলোই। হিন্দি চ্যানেলে বসে যদি বাংলা চ্যানেলে কি বলে এসছে, কি করে এসছে, সেটা যদি না বোঝে, সেটা যদি না মনে থাকে, তো মনে দরকার পড়ে ঠিক করিয়ে দেবো, সমস্ত রয়েছে, সমস্ত মনে করিয়ে দেবো। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে এটাই বললাম। তো পরবর্তীকালে দেখা যাক কি হবে। তবে আইনকে এরকমভাবে নিয়ে ছিনিমিনি যারা খেলছে আর যারা তাদের সাপোর্ট করছে, তাদের সবার জন্যই একটাই ওয়ার্ড, ছি। আমাদের দেশে প্রচুর মানুষ বিচারের আশায় এখনও হাঁ করে বসে রয়েছে, আর সেখানে এরা শুধু টাকা পয়সার জোরে এরকমভাবে আইনকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের জন্য ওয়ান ওয়ার্ড, ছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।